নমস্কার, শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার। তো আজকে একটি প্রথমে অঙ্ক করাবো, তারপরে আমি হেলথ টিপসে আসবো। তো অঙ্কটা কি? একটা বীজগণিত বলছি, পাটিগণিতে অনুপাতের অঙ্ক। তারপরেই আসছি হেলথ টিপসে। তার আগে আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে থাকবেন এবং অঙ্কটি লাইক ও শেয়ার করবেন। শুধু অঙ্ক নয়, পুরো ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন। কি অঙ্কটা কি লেখা আছে দেখছি আমরা। 3x = 2y = 4z হলে x y z এর মান কত নির্ণয় করো। আসছি সমাধানে। 3x = 2y = 4z, এটা আছে। মনে করি এটা ইজকাল টু কে কে হ্যাঁ, মনে করি কে মনে করছি, ঠিক আছে। তো তাহলে 3x = কে 3x = কে আর 2y = কে আর 4z = কে, ঠিক আছে। তাহলে x = কত হচ্ছে k/3। x অতএব x = k/3, y = k/2 আর z = k/4, এটাই জানাচ্ছে। তাহলে আমাকে নির্ণয় করতে হবে x y z এর মান। হ্যাঁ, তাহলে x এখন কি হচ্ছে, x y z সমান কি জানাচ্ছে, k/3 = k/2 = k/4, এটা জানাচ্ছে। এইটাকে একটু সমাধান করলাম। তাহলে সমান কি জানাচ্ছে, এইটা সমান জানাচ্ছে প্রত্যেকটা কে বাদ দিয়ে দিলে 1/3 = 1/2 = 1/4, এটাই জানাচ্ছে। তাহলে এটাকে সমাধান করলে আর একটু সরল করে দিই। এই যে লসাগু কত হচ্ছে 12, 3 2 আর 4, 12 প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করলে 3 4 12, 4 হচ্ছে সমান, এটা অনুপাত ছিল, অনুপাত দেখো, অনুপাত, ঠিক আছে, এটা অনুপাত। তাহলে 12 দিয়ে গুণ করলে 3 4 12 = 2 6 12 = 4 3 12। যেহেতু 3 2 4 লসাগু 12 হচ্ছে, প্রত্যেককে 12 দিয়ে গুণ করে দিলে এটা 4 হবে, এটা 6 হবে, এটা 3 হবে, এটাই। অতএব নির্ণেয় x y z সমান 4 × 6 × 3, এটাই উত্তর।
অঙ্কটা আবার পড়ছি প্রথম থেকে। 3x is to 2y is to 4z হলে x is to y is to z এর মান নির্ণয় করো। দেখো 3x is equal to 2y is equal to 4z is equal to k, এটা মনে করে নিয়েছি। 3x তাহলে 3x is equal to কি হবে, k হবে, আবার 2y is equal to কি হবে, আবার 4z is equal to k। তাহলে x is equal to কত দাঁড়াবে, তাহলে k by 3, তিনটা ভাগ হয়ে যাবে এখানে, y is equal to k by 2, z is equal to k by 4 হবে। তাহলে x is to y to z কত দাঁড়াচ্ছে, k by 3 is to k by 2 is to k by 4। এটা প্রত্যেকের k বাদ চলে যাবে, চলে গেলে 1/3 is to 1/2 is to 1/4 সমান কি দাঁড়াচ্ছে, যেহেতু এদের লসাগু 12, প্রত্যেককে 12 দিয়ে গুণ করলে সরল অনুপাতে এসে যাবে 3 4 12, 4 2 6 12, 6 4 3 12, 3। এটাই হলো উত্তর। অতএব নির্ণয় x is to y is to z is equal to 4 is to 6 is to 3, এটা উত্তর হয়ে গেল। এবারে আসছি একটি হেলথ টিপস, যেটা বলছিলাম আগে। এইটা হচ্ছে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সর্দি কাশি জ্বর ইত্যাদিতে খুব ভালো কাজ করে, ভীষণ কার্যকরী একটা টনিকের মতো ওষুধ, সিরাপ। নামটা হলো বাপিকপ। বাপিকপ সবাই নাম শুনে থাকবেন, এটা হোমিওপ্যাথি, অনেকগুলি ওষুধের সংমিশ্রণে তৈরি হয় এই ওষুধটি, এর নাম বাপিকপ। আর এই বাপিকপ বাচ্চাদের কফ সিরাপের পক্ষে খুবই উপকারী। ওষুধের নামটা লিখে দিচ্ছি, বাপিকপ। সিরাপ। বাপিকপ সিরাপ। এই বাপিকপ সিরাপটা তাহলে কি এবং কিভাবে খাবেন সেটা আমি বলে দিচ্ছি। এটা যখন সর্দি কাশি সংক্রান্ত বিভিন্ন রকম জটিল রোগ হয় তো এবং জ্বালা যন্ত্রণা হয়, কফ হলে জ্বর হলে একটা জ্বালা যন্ত্রণা থাকে, সেই পক্ষে এই হোমিওপ্যাথি ওষুধটি একদম মহৌষধের মতো, শিশুদের রক্ষা কবচ একদম। তো এই ওষুধটি সম্পর্কে আরো বলছি। বিভিন্ন ধরনের সর্দি কাশি শ্লেমা বা কফ যেটা বলা হয়, তরল বা পাকা সর্দি কাশি হোক, মানে তরল মানে ঝরে পড়া যেটা আর কি, হ্যাঁ, আর পাকা বলতে যেটা কফ বসে যায়, এরকম ক্ষেত্রেও কি হয় যে খুব ভালো কাজ দেয়। নতুন অথবা পুরানো যাই হোক না কেন সর্দি কাশি, হ্যাঁ, সবতেই খুব সুন্দর ভালো কাজ দেয়। তো হাঁচি কাশি সর্দি হতে, অনেক সময় সর্দি হলে দেখবেন যে হাঁচি হচ্ছে, সর্দি না হলেও হাঁচি হচ্ছে আর কাশি হচ্ছে, নাক দিয়ে জল ঝরছে, নাক মুখে অপর্যাপ্ত শ্লেমা কফ বেরোতে থাকে। আবার কফ কখনো দেখবেন খুব শুকনো হয়ে যায়, শক্ত হয়ে যায়, হ্যাঁ, শ্বাস কষ্ট হয়, শ্বাসরোধ হয়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, স্বর ভঙ্গ হয়, গলার স্বরের পরিবর্তন হয়ে যায়, কাশির প্রকোপ প্রচুর হয়। তো বুকে দেখবেন সাঁ সাঁ করে একটা শব্দ হয়, কফ হলে সাঁ সাঁ শব্দ হয়, বুক ধড়ফড় করে আওয়াজ হয়, কখনো সে বাচ্চাদের খিঁচুনি বা তড়কা এসে যায়, গলায় ক্ষতও হতে পারে, দেখবেন কফের সঙ্গে আবার রক্ত বেরিয়ে যায় ক্ষত হয়ে গেলে, কাশতে কাশতে গলায় ক্ষত হয়ে যায়, হ্যাঁ, গলা ব্যথা হয়ে যায়। তো চিকিৎসার ভাষায়, মানে চিকিৎসার ভাষায় যেটাকে বলা হয় হোপিং কাশি, প্রচুর হোপিং কাশি, মানে
ঝুঁকা কাশি একটানা কাশতে থাকে, সেই রকম কাশিও যদি হয়, ফ্যারেঞ্জাইটিস হয়, ল্যারেঞ্জাইটিস হয়, ব্রঙ্কাইটিস, ট্রাকিয়াইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, এইসব যে সর্দি কাশি রোগ, হ্যাঁ, এইসব রোগ থেকে দ্রুত ভালো করে দেয় এই টনিকটি। ঠিক আছে? তো এটা কিভাবে খাবেন? রোগীর বয়স অনুসারে 1 থেকে 2 চামচ বা 1 থেকে 2 চামচ খাবেন, বাচ্চা তো 1 থেকে 2 চামচই খাবেন। সারাদিনে 2 বার বা 3 বার, যদি বেশি প্রকোপ হয় 3 বার, আর যদি রোগটা একটু কম হয়, সর্দি কাশি ধরনটা একটু যদি কম থাকে, সেক্ষেত্রে 2 বার খাবেন। তো খুব বাড়াবাড়ি হলে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এটা বলার থাকে না। তো এই হলো আমাদের হেলথ টিপস। বাপি কফ সিরাপ। বাপি কফ সিরাপটা হোমিওপ্যাথি ওষুধ দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা হোমিওপ্যাথি ওষুধ দোকানে থেকে কিনে এনে খাওয়াবেন বাচ্চাদের। এই যে সিজন চেঞ্জ আসতেছে, প্রত্যেকের বাড়িতেই এই ওষুধটাকে একটা স্টক করে রাখতে হবে, জমায়েত করে রাখতে হবে। তাহলে ঠিক সময়ে, এটা যখনই সর্দি কাশি একটু শুরু হবে, গাটা একটু গরম গরম মনে হচ্ছে, সেই সময় থেকে আপনারা এই বাপি কফ সিরাপটা খাইয়ে রাখবেন। তাহলে সর্দি কাশির প্রকোপও থাকবে না, আর জ্বরও বেশিক্ষণ থাকবে না, ভালো হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের বাপি কফ সিরাপের উপকারিতাটা আমি বললাম। এটা একদম বাচ্চাদের, হ্যাঁ, ধন্বন্তরী ঔষধ, খুব সুন্দর কাজ করে। তো সবার শেষে আবার বলছি, আমার এই ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি এই ভিডিওতে 2 রকম জিনিস দেখাচ্ছি। একটা, যেমন বাড়ির ছেলেমেয়েরা অঙ্ক কষছে, তেমনি হচ্ছে গিয়ে বাড়ির অন্যান্য সদস্যরা কি হয় না, আমার চিকিৎসার পরামর্শে খুবই খুবই উপকৃত হয়। এখানে আমি শুধু অঙ্ক করাই না, তার সাথে সাথে যে চিকিৎসা করি, সেই চিকিৎসায় খুব খরচা কম। হোমিওপ্যাথি চিকিৎসা, ঘরোয়া ট্রিটমেন্ট, আয়ুর্বেদ, এই সমস্ত আমি পরামর্শ দিয়ে থাকি। এতে খরচা খুব কম হয়, এবং সময় মতো এটা করতে পারলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, রুগীকে নিয়ে হসপিটাল বা নার্সিং হোমে গিয়ে লাখ লাখ টাকা খরচা করতে হয় না। খুব কম টাকায় আমরা রোগ মুক্তি পেতে পারি। তো আজকে এই পর্যন্ত। আবারও বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে, কারণ আমি আপনাদের জন্য এত পরিশ্রম করে যাচ্ছি, আপনারা শুধু একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস, আজকের মতো।